আমি আবারও বলি, দুশ্মন কাদিয়ানীরা। দুশ্মন কারা? দুশ্মন খ্রিস্টানরা, দুশ্মন ইহুদিরা। ঠিক আছে, ঠিক আছে। দুশ্মন আমাদের নাস্তিকরা, আহলে হাদিসরা আমাদের দুশ্মন। আমার কথা কি পুরা বুঝতেছেন? এরা আমাদের ভাই, এরা আমাদের ভাই। ভুল বুঝেন না, আমার বয়ান থেকে ভুল বুঝেন না। কাদিয়ানী আর আহলে হাদিস কখনো মিলাবেন না। এরা কাফের, আহলে হাদিসরা কাফের। এরা আমাদের ভাই, কিন্তু আগেই কইছি বলদা ভাই আর কি, প্যাস লাগায়, ঝামেলা লাগায়, ঝগড়া লাগায়। কিন্তু এরা আমাদের এই জন্য কি ভাই থেকে আলাদা হয়ে গেছে? আলাদা হয়। তো একটু অল্প একটু পোস্টমর্টেম করি। তো আগামীকাল দোস্তদের কাউকে পাইলে অথবা কোথাও যদি এদের মসজিদ থাকে, এদেরকে জিজ্ঞেস করলাম, নামাজে কোন জায়গায় হাত রাখবো? বলবে কেন? বুকের উপরে। কোন জায়গায়? কোন জায়গায়? এবার বলবেন আচ্ছা, বুকের উপরে হাত যে রাখবো, কেমনে রাখবো? কেমনে রাখবো? ওই দোস্ত বলবে জানি না। দোস্ত বলবে জানি। আমি আবার বলি, না বুঝলে আরো ব্যাখ্যা করব। যদি জিজ্ঞেস করেন দোস্ত হাত কোথায় রাখবো, কেন? বুকের উপরে। যদি বলেন কেমনে রাখবো, বলবে জানি না। আচ্ছা বুঝলেন না, আরো সহজ করে ওদের যে কোনো মসজিদে গিয়া আপনি একটু চোখ দিয়ে তাকায় দেখবেন, নামাজ যখন শুরু হয় একজনে হাত বাঁধছে এমনে, আরেকজনে এমনে, আরেকজনে এমনে, আরেকজনে এমনে। মিথ্যা কথা বলছি? আমার এই দুই নয়নে দেখে বলতেছি। বিশ্বাস না হলে ইউটিউবে সার্চ দেন, তাদের ঢাকার মোহাম্মদপুরের আল আমিন জামে মসজিদের জুমার নামাজ ইউটিউবে আপলোড হয় প্রতি সপ্তাহে। দেখবেন এক শায়েখে একদিন এমনে হাত বাঁধছে, আরেকজনে এমনে হাত বাঁধছে, আরেকজনে এমনে বাঁধছে, একজনে এমনে বাঁধছে। কি মিথ্যা কথা বলছি নাকি? কেউ এমনে, কেউ এমনে, কেউ এমনে। এর মানে দোস্তরা নামাজে কোথায় হাতটা রাখবে এতটুকু তো শিখছে, কিন্তু কিভাবে হাত রাখবে তা শিখে নেন। তা শিখে, এর মানে তারা নামাজে হাত কোথায় রাখবে জানে, কিভাবে রাখবে জানে না। এর মানে নামাজের হাত বাঁধার মাসআলা এরা কামেল জানে না, নাকিস জানে। কি জানে? আমাগো নবী আমাগরে কামেল দিন দিয়েছেন না নাকিস? সবাই বলেন কি দিন দিয়েছেন? আমরা এই পণ্ডিতদেরকে বলি, পণ্ডিত তুমি বলতে চাও আমার জীবনের সব মাসআলা তুমি নাকি বাংলা কোরআনের হাদিস থেকে দেখাবা? আমরা বলি না, তুমি তো নামাজের হাত বাঁধার মাসআলাটাই পূর্ণাঙ্গ জানো না। নামাজের হাত বাঁধার মাসআলাই সে পুরা জানে, আধা জানে। কতটুকু জানে? আধা জানে। আধা লইয়াই মসজিদে গিয়া কাজ্জা লাগায়, মসজিদে গিয়া ঝগড়া। তাহলে এক নম্বরের জিনিস জানলাম, দোস্তরা হাত বাঁধা কামেল না নাকিস। আচ্ছা এবার দুই নম্বর, এবারে জিজ্ঞেস করে আচ্ছা মাসআলা তো জানো নাকিস আধা, আমাকে বলো তো বুকের উপরে হাত যে বাঁধো এটা কোথায় আছে? কোথায় আছে এটা? দেখবেন পট করে বলবো কেন, এটা বুখারীতে আছে। কোথায় আছে? ওদের সব শায়েখের এক বক্তব্য। আমার কাছে এখন তো আমি বেশি বই আনি না, এত দূরে আসছি এই জন্য। যতগুলো শায়েখের লেখা সালাতের বই আছে, যেমন সালাতুর রাসূল ডক্টর আব্দুল্লাহ গালিবের লেখা, এরপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রচলিত সালাত, এরপরে শেখ মুজাফফর বিন মুহসিনের লেখা জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এই বইয়ের মধ্যে তো মুজাফফর বিন মুহসিন কামাল কার দিয়া তিনি লিখেছেন বুকের উপরে হাত বাঁধার সহিহ হাদিস সমূহ শিরোনাম দিয়া এক নম্বরে দলিল দিয়েছে বুখারীর হাদিস। কোন জায়গার হাদিস? যে এই বুখারী শরীফে নাকি হাদিস আছে বুকের উপরে হাত বাঁধতে হবে। আচ্ছা তাহলে আমরা একটু দেখি মুজাফফর যে দলিল দিল বুকের উপরে হাত বাঁধতে হবে, বুখারীর হাদিস। আমরা একটু ওই হাদিসটা, যে হাদিসটা তারা বুকের উপরে হাত বাঁধার দলিল দেয়, সেই হাদিসটা আমরা দোস্তদের অনুবাদ করা বুখারী থেকে আমরা একটু দেখব। অনুবাদ আমারটা দেখুন না দোস্তদেরটা? আমি দোস্তদের ইবারত পড়বো, অনুবাদ শোনাবো। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা নিজেরা বলবেন যে এটা বুকের উপরে হাত বাঁধার দলিল হলো কিনা। ঠিক আছে না ভাই? আমি কোনো কিছু চাপিয়ে দেবো না, আপনি নিজের বিবেক দিয়ে দেখবেন। সহিহুল বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নাম্বার 357, আজ তাদের প্রকাশনী তাওহীদ পাবলিকেশনস। আমরা এখন বুকের উপরে হাত বাঁধার হাদিসের দলিল দেখব। দলিলটা আমরা দেই না দোস্তরা? কারা দেয়?
দোস্তদের এই হাদিসটা একটু তাদের কিতাব থেকেই, তাদের অনুবাদ থেকে দেখি। লিখেছেন আন সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان الناس يؤمرون ان يضع الرجل اليد اليمنى على ذراعي اليسرى في الصلاه। আবারও বলি, কোন জায়গায় হাত বাঁধার দলিল দেখতেছি? কোন জায়গায়? বুকের উপরে। আমরা দেই না দোস্তরা? অনুবাদ আমারটা পড়বো না দোস্তদের? দোস্তদের শোনো কি লিখছে। লিখছে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, লোকদের নির্দেশ দেয়া হতো যে সালাতে প্রত্যেক ডান হাত, আচ্ছা হাত আগে বুঝেন, হাত বলা হয় এই, আমার চেহারা কালো হলো এখন আমার দিকে তাকাইতে হবে, তাকাইছেন? কালা চেহারা হলে দেখতে হবে আমাকে, দেখছেন? তো দেখেন হাত বলা হয় এই জায়গা থেকে বগল, এই পুরা জায়গার নাম হাত, পুরা জায়গার নাম। এখানে কাটলেও হাত কাটছে, এখানে কাটলেও হাত কাটছে, এখানে কাটলেও, কথা কি বুঝাইতে পারতেছি? এই পুরাটার নাম হাত, পুরাটার নাম। আচ্ছা দেখেন, প্রত্যেক ডান হাত বাম জেরা এর উপর রাখবে। হাদিসে আসছে নবীজি আদেশ দিতেন সাহাবীদেরকে, তোমরা এই ডান হাতকে বাম জেরা এর উপর রাখো। প্রশ্ন হলো জেরা আবার কি হালুয়া? জেরা বুঝতে হবে না? জেরাটা বুঝেন, আমার দিকে তাকাইছেন না? জেরা বুঝেন, জেরা বলা হয় এই জায়গা থেকে কোনই, এই পুরা জায়গার নাম জেরা, পুরাটার নাম, এটার পুরাটার নাম। এবার বুঝছেন? তো হাদিসে কি আসছে? হাদিসে আসছে নবীজি আদেশ করেছেন তোমরা এই ডান হাতকে বাম জেরা এর উপরে রাখো। দোস্তরা বলেন, বুঝা গেল নবীজি বলেছেন হাতটা বুকের উপরে বাঁধো। ভাই না কোন কেন? দোস্তদের দলিল এটা, কোরআন মুজাফফরের বই। কি হাদিস আসছে? হাদিস পাইলাম নবীজি বলেছেন তোমরা এই ডান হাতকে বাম জেরা এর উপর রাখো। দোস্তরা কয়ে বোঝা গেল নবীজি বলেছেন হাতটা বুকের উপরে বাঁধো। হইছে? হইছে? আছে? দেখেন আপনি দলিল দিছে। মুজাফফর নিজেও জানে হ্যাঁ বাটপারি করছে, এই জন্য ধোকা দেওয়ার জন্য সে করে লিখছে তার বইয়ে, আসলে জেরা তো পুরাটার নাম না, জেরা এই পুরাটার নাম না। আপনি যদি পুরা জেরা এর উপরে হাতটা রাখেন, সবাই একটু রাখেন তো দিন শিকার নিয়তে, ভাই রাখেন না দিন শিকার নিয়তে, পুরাটার উপর হাতটা রাখেন তো। পুরা জেরার উপরে ডান হাতটা রাখলে হাতটা না বুকের উপর ই চলে আসে। দেখেন তো পুরা জেরার উপরে হাতটা রাখলে হাতটা কি বুকের উপরে ই আসে না পেটের উপর ই আসে? দেখেন দেখেন দেখেন, এই পেট আর বুক কি এক জিনিস? এরা হাসা কথা কয় না মিশা কথা কয়? হ্যাঁ, আশা কথা কয় না মিশা কথা কয়? আমরা বলি মুজাফফর সাহেব যদি পুরাটা দইরা হাত বাঁধার দলিল দিতে হয় তাহলে জীবনেও এটা বুকের উপরে হাত বাঁধার দলিল হয় না, তো বুড়ির উপরে হাত বাঁধার দলিল। কোন জায়গায় হাত বাঁধার দলিল? সে কি বুড়ির উপরে হাত বাঁধার দলিল দিবে না বুকের উপরে? বুঝাইতে পারি না মনে হয়। এর মানে বুখারীতে বুকের উপরে হাত বাঁধার কোন হাদিস আছে? আছে? যে বলবে এটা মিথ্যুক, যে বলবে সে কি কোন সন্দেহ? আচ্ছা একটা মজার জিনিস বলি। আচ্ছা মুজাফফর যে বুদ্ধি দিল তো পুরাটা ধরো তাহলে নাকি বুকের উপরে আসে, এটা তো এক নম্বর মিথ্যা কথা, কারণ বুকের উপরে আসে। দুই নম্বর ধোকাটা বুঝেন, সে বুদ্ধি করলো কি নবী জেরা ধরতে বলছেন সুতরাং পুরাটাই ধরো, তো নবী হাত ধরতে বলেন নাই, হাত বলছে না জেরার উপরে রাখতে। তো জেরার উপরে রাখতে যদি পুরা জেরা ধরতে হয় আমরা বলি তাহলে তুই হাত অর্ধেক ধরস কেন? হাদিস তো একটাই, একই হাদিসের এক অংশের পুরা ধরবা আর একটা আধা ধরো কেন? তিন নম্বর ধোকা হচ্ছে, দেখেন নবীজি বলেছেন হাত রাখো জেরার উপরে। দোস্তর এইটাও তো জেরা, এইটাও, এটা মনে কঠিন বলতেছি আমি, এইটাও জেরা এইটাও। এমনি যখন হাত রাখে তখন কি হাত জেরার উপরে না এক জেরা আর এক জেরার উপরে? আল্লাহ জানে মাথার উপর দিয়ে গেছে না নিচে আছে? এটাও তো জেরা, এটাও কি দোস্তরা? আপনি যখন হাত রাখে তখন কি হাত জেরার উপরে না জেরা জেরার উপরে?
হাদিসে কি যারা যারা উপরে রাখতে বলছেন, হাত যারা উপরে রাখতে বলেছে? এর মানে কি বুঝলেন? দোস্তরা দলিল দেয় না, ধোঁকাবাজি করে, দলিল দেয় না, প্রতারণা করে, আরো ভয়ঙ্কর জিনিস দেখায়। দেখেন বুখারীর কোথাও তো বুকের উপর হাত বাঁধার হাদিস নাই। এবার সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, সাধারণ ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এই দেখেন সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশন থেকে প্রকাশিত 17 জন লামাযহাবী আলেম, 17 জন আহলে হাদিস শায়েখ এটার অনুবাদ করেছে। শুনেন, যদি একজন লিখতো আপনি বলতেন এক শায়েখ ভুল করেছে, হতেই পারে, কিন্তু 17 জন মিল্লা একটা কথা লিখলে সাধারণ মানুষ কি মনে করবে? ভুল না সঠিক? ভুল না সঠিক? আরো সহজ করে বই বের করেছেন, ভুল হতেই পারে, দ্বিতীয়বার ঠিক করবেন, দ্বিতীয়বার ভুল হয়েছে, তৃতীয়বার ঠিক করবেন। কিন্তু একটা লেখা যদি 17 জন মিলা এবং 4 জন উপদেষ্টার দায়িত্ব পালন করেছে এটার অনুবাদে, এবং 17 আর 4 কত হলো? 21 জন মিলে একটা লেখা লিখলো। আবার এটা আমার হাতে যে প্রকাশটা আছে এটা 9ম প্রকাশ। কত নম্বর প্রকাশ? এর মানে একটা লেখা 9 বার 21 জন মিলা লিখছে। কয়জন? এর মানে এটা ভুল করে লিখছে না ইচ্ছাকৃত? ভুল করে না ইচ্ছাকৃত? দেখেন এই হাদিসে তো বুকের উপরে হাত বাঁধা প্রমাণিত হয় না। এইবার 21 জন শায়েখ মিলে কি মিথ্যাচার করেছে। 357 নম্বর পৃষ্ঠায় নিচে এই বুখারী শরীফের অনুবাদে একটা টিকা লিখেছে। কি টিকা লিখেছে? ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সালাত আদায় করেছি। আমি দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিওর ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপরে রাখলেন। কোন জায়গায় রাখলেন? আচ্ছা আমরা বলবো না সাহেব এই হাদিস কোথায় আছে যে নবী বুকের উপর হাত রাখছেন? আবার নিচে লিখছে নিম্ন বর্ণিত রেফারেন্স অনুযায়ী হাদিসগুলো পর্যালোচনা করলে বুক বা সিনার উপরে হাত স্থাপনের বিষয়টি অকাট্যভাবে প্রমাণিত হয়। এবার রেফারেন্স দিচ্ছে যে হাদিসটা কোথায় কোথায় আছে। দেখেন লিখছে বুখারী 102 নম্বর পৃষ্ঠা। হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফের 100। আপনি বলবেন যে বুখারী লম্বা লম্বা হুজুররা পড়ে, মনে কোথাও আছে। আপনার সবাই বাংলা পড়তে পারেন না? ইসলামিক ফাউন্ডেশনের বাংলা বুখারীতে পড়তে পারবেন না? এবারে দেখেন পরের পৃষ্ঠায় বাংলা বুখারী রেফার দিচ্ছে। বুখারী ইসলামিক ফাউন্ডেশন 2য় খণ্ড হাদিস নাম্বার 702। মানে নবী নাকি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়েছেন। এই হাদিস কোথায় আছে? বাংলা বুখারীর ইসলামিক ফাউন্ডেশনের 2 নম্বর খণ্ডের 702 নম্বর হাদিস। মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 2য় খণ্ড, এরপরে তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন 1ম খণ্ড 252 নম্বর পৃষ্ঠা। আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন 1ম খণ্ড হাদিস নাম্বার 759। এইভাবে 6টা কিতাবের রেফারেন্স দিয়েছে যে এই 6 কিতাবে নাকি বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে। আচ্ছা এই রেফারেন্সগুলো পড়া আমাদের সহজ সরল মানুষ বিভ্রান্ত হয়ে মনে করে কি যে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি এতগুলো হাদিসের কিতাবে বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে, আর আমাকে আব্দুল হান্নান সাহেবরা আমাকে খালি নাবির নিচে হাত বাঁধতে বলে। এর মানে হুজুররা বুখারী পড়ে কিন্তু বুখারীর হাদিস মানে না। এরকম মনে হবে না? ও ভাই আমাদেরকে বলেন যে আমরা অন্ধ তাকলিদ করি, আমরা আবু হানিফার অন্ধ অনুসরণ করি। আপনার 21 জন শায়েখ মিলে 9 বার বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজির বাংলা অনুবাদের রেফারেন্স দিল। আপনার কি একবার মনে হইল না বাংলা বুখারীটা, বাংলা আবু দাউদটা খুইলা দেখা যে আপনার শায়েখ সে শায়েখ নয়, নাম্বারন দাজ্জাল। কারণ ওয়াইল বিন হুজর থেকে বর্ণিত বুকের উপরে হাত বাঁধার এই হাদিসের কোনো অস্তিত্ব বুখারীতেও নেই, মুসলিমেও নেই, আবু দাউদেও নেই, নাসাইতেও নেই, তিরমিজিতেও নেই, ইবনে মাজাহও নেই। প্রসিদ্ধ 6টা হাদিসের কিতাব কুতুবে সিত্তা, এই প্রসিদ্ধ 6 হাদিসের কিতাবের কোথাও ওয়াইল বিন হুজর থেকে বর্ণিত এই হাদিসের কোনো অস্তিত্ব না থাকার পরেও 21 জন শায়েখ মিলে খণ্ড নাম্বার পৃষ্ঠা নাম্বার লিখে
এই উম্মতকে ধোঁকাবাজি এবং প্রতারণা করেছে। আপনি বিচার করেন এরা শায়েখ না মিথ্যুক? আচ্ছা, মানুষ মিথ্যা বলে তো বলে, ক্ষমতায় যাওয়ার জন্য বলে, ঠিক না? ঠিক না? নেতা হওয়ার জন্য বলে। ঈশ্বরেরা মিথ্যা বলে তো বলে ডাইরেক্ট আমাদের নবীর নামে মিথ্যা বলে। বুঝাইতে পারি না বলে এই যে নবীর নামে যে মিথ্যা বললো, হাদিসটা কি আছে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজিতে? হাদিস যে নাই, এর মানে এই মিথ্যাকে আমার উপরে আরোপ করেছে নবীর উপরে। আরে বলেন না কার উপরে? আপনি তো বলেন হুজুর শায়েখের লেকচার শুনেছি, লেকচার শায়েখ বলে খন্ড নাম্বার পৃষ্ঠা নাম্বার এত, বুখারী শরীফ খন্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার এত। হুজুর খালি রেফারেন্স দেয় আর দেয়। এই রেফারেন্সে কি দেয় একটু আমাদের সামনে নিয়ে আসলে দেখবেন যে কয় নম্বর রেফারেন্স দেয়। বুঝতে পারি না মনে হয়। এই জন্য আমনগরের সামনে খুব ফড়ং ফড়ং করবে, আমাদের নাম বললেই দেখবেন খাটের নিচে লুকাবে। কারণ বাটপাড়ি করে আপনার কাছ থেকে পার পেতে পারে, আমাদের কাছে আসলে থাকবে না, ধরা খাবে। ধরা বহুত জায়গায় খেয়েছে, ধরা বহুত জায়গায় খেয়েছে। আমি আর একটু পরে বলবো। তো মনে বিরক্ত হয়ে গেছেন না? বিরক্ত হয়ে গেছেন বেশি? একটু গল্প মনে পড়লো, একটু গল্প বলি না? গল্প বললে একটু খুশি হওয়ার কথা। দেখি আরো কয়েক বছর আগে, প্রায় 5-6 বছর হবে, আমি একবার জুমার দিন গিয়েছি মোহাম্মদপুরে একটা কাজে, শিয়া মসজিদ খোঁজার জন্য। শিয়াদের বিষয়ে আমার একটা পড়াশোনা ছিল, তো আমি একটা আর্টিকেল লিখবো, এই জন্য বই সংগ্রহ করতে গিয়েছি। এর জন্য জিজ্ঞেস করলাম, ভাই শিয়া মসজিদ কোন দিকে? তো আমার দেখা দিচ্ছে দোস্তদের মসজিদ। কার মসজিদ দেখা দিচ্ছে? গেছি ওখানে। যাওয়ার পরে গেলি ঘরে তো মসজিদ, স্বাভাবিক মসজিদ। তো আজান হয়ে গেছে, দোস্তরা আগে আগে আজান দিয়ে দেয়, ঠিক না? আর এমন বলদের বলদ, সারাদিন না খায় রোজার আগে, আর ইফতারির আগ মুহূর্তে রোজাটা নষ্ট করে হবে। এটা বদনসিব, কপাল পোড়া ছাড়া আর কেউ হতে পারে? সারাদিন রোজা রাখছে, ইফতারি 5 মিনিট আগে রোজা হবে। আমি বলি লামাযহাবী মতবাদ একটা অভিশপ্ত মতবাদ। অভিশপ্ত মতবাদ না হলে এদের একটার রোজা হয় না, একটার রোজা হয়। 5 মিনিট আগে যদি ইফতার করে রোজা হবে? তো আমি গেলাম মসজিদে, আমি ঘড়ি দেখি নাই এবং খেয়ালও নেই। তো নামাজ পড়তে গেছি, যাওয়ার পরে এখন নামাজে দাঁড়ানোর পরে আমি বুঝে গেছি দোস্তদের মসজিদে ঢুকছি। কাদের মসজিদে ঢুকছি? আল আমিন জামে মসজিদ, মোহাম্মদপুরের নাম করা দোস্তদের মসজিদ। কেমনে বুঝছি জানেন? নামাজে দাঁড়ানোর পরে ডান দিক থেকে এক দোস্ত পাওয়ান্নে বাঁকায়া আমার উপরে পাওয়ান্নে উঠে দিচ্ছে, বাম দিক থেকে উঠে দিচ্ছে। আচ্ছা, তেঁতুলিয়ার মানুষ সত্য কথা বলেন তো, আপনি যখন নামাজে দাঁড়ান, কেউ আপনার শরীর যদি আপনি ধরে রাখেন, তো নামাজের মধ্যে কি খুশু থাকে? নষ্ট হয়ে যায় না? ধরে রাখলে কি মনোযোগ থাকে? মানে আমার তো অভিযোগ, মানে আমার তো অভ্যাস নেই, তো 2 পাশ থেকে ঠ্যাং মানে আঙুল উঠাই দিছে, আমার তো অস্বস্তি লাগতেছে। তো পরের নামাজে ইচ্ছা করে আমি পাও একটু চিপাইছি, আমি একটু চিপাইছি, 2 দোস্ত একটু ছড়াই দিছি, বুঝতেছেন? পরের রাকাতে আমি আরেকটু চিপাইছি, ওই 2 দোস্ত আরেকটু ছড়াইছি। আমার মনে হলো আমি যদি পুরা চিপাই, 2 দোস্ত পুরা ছড়াই। যাই হোক, কোনো মতো নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পরে এখন ডান দিকে তাকায় দেখি মুরব্বী মানুষ। তো মুরব্বী মানুষগুলো কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শেখাইছেন, অন্তত মুরব্বীদের সাথে আমরা বেয়াদবি করি না, আল্লাহ আমাদেরকে এর উপরে রাখেন। তো বাম দিকে তাকায় দিকে জুয়ান, মাথার চুবি নেই, বলে ওরা ধরছি সাইজ করে, বলে একটু বাইরে আসুন। আসছে, আমিও জানি না দোস্তদের মসজিদে, হ্যাঁ আমার এক্সিডেন্ট। আমি বললাম, ভাই আপনি নামাজের মধ্যে আমার ডিস্টার্ব করলেন কেন? কেমনে ডিস্টার্ব করলাম? আমি বললাম, নামাজের মধ্যে আপনি আমার উপরে পা উঠাইলেন কেন? এখন কয় এইটা বুখারীতে আছে। কোথায় আছে? আমি বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা নামাজি মানুষের উপরে পা উঠায়া দেওয়া বুখারীতে আছে,